আজকে যদি লঞ্চটা বন্ধই করে দিত সব জায়গায়, তো আমাদের ভোলা থেকে বের হওয়ার কোনো অপশনই ছিল না। তো এই জন্য বলতেছি আমাদের ভোলা বরিশাল সেতু এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এখন আমার যদি একটা বাড়িতে একটা দুর্ঘটনা হইতো, তাহলে আমার এখন যাওয়ার অন্য কোনো উপায় ছিল না। তাই এই কারণে আমরা চেষ্টা করবো যে এই জেলাটা মানে বরিশালের সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি আমাদের ভোলা জেলা শহরের সবচেয়ে পুরনো যে খেয়াঘাট রয়েছে, সেই খেয়াঘাটের গাড়ের উপরে। তো এখানে হচ্ছে আমাদের পিছনে যেই লঞ্চ দেখতেছেন, এটা হচ্ছে এমবি ভোলা। তো আজকে এমবি ভোলা ছাড়ে নাই, কি কারণে ছাড়ে নাই, তো এই জন্য আমি আসছি। আইসা দেখতেছি যে তাদের সাথে কথা বললাম। প্রথমে ভাবলাম যে আবহাওয়ার চেঞ্জ, মানে একটু খারাপের কারণে হয়তো লঞ্চ ছাড়ে নাই। তো পরে যতটুকু জানলাম যে এই ঘাটে নাকি যাত্রী সংকট। তো সত্যি আসলে অনেক আমি যদি আপনাদেরকে বলি যে আর 5-7 বছর আগের কথা, তো এই ঘাটে হচ্ছে ঈদের সময় হচ্ছে 5 থেকে 7টা আরও অনেকগুলা লঞ্চ এখানে আসার মানে আইসা ঘাট করতো। এত পরিমাণ যাত্রী থাকতো যা বলার বাইরে। আপনার হচ্ছে যদি আপনি 10টা লঞ্চ থাকতো, 10টা লঞ্চই টুমটুমা ভরা থাকতো যাত্রী। তো সেই ঘাটটা আজকে হচ্ছে পুরো মরা। তার মানে হচ্ছে একটা লঞ্চ তাও ঠিকমতো যাত্রী পায় না। কেন, কি কারণে আমিও জানি না, হয়তো পরিস্থিতির শিকার। আর এইটার দুর্বলতা কোথায় আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে ইলিশা ঘাটটা হচ্ছে আপনার 2 ঘন্টা আগে, মানে এখান দিয়ে যাই যে আমরা আমাদের এই যে ছোট ছোট খাল পরে, এই খালের এখানে হচ্ছে লঞ্চ আটকে যায়, কিংবা এখানে একটু স্লো স্লো করতে হয়। তো ইলিশা ঘাট থেকে কিন্তু লঞ্চ কোনোভাবেই স্লো করা লাগে না, এক টানেই চলে যেতে পারে, ঠিক আছে। তো এই জায়গায় 2টা ঘন্টা সেফ। তো মানুষ হচ্ছে ওখানে আসা যাওয়ার ইয়েও ভালো। তো তারপরও আমি আমাদের এই ঘাটটা থেকে একটা দই করি যে আবার আগের মতো যে হয়ে যায়, যে মোটামুটি 1-2টা লঞ্চ যে আসা যাওয়া করতে পারে। কারণ যদি এরকম যাত্রী শূন্য হয়ে থাকে, তো একটা পর্যায়ে কি হবে, এই ঘাটের কোনো ভ্যালুই থাকবে না, ঠিক আছে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি এই ঘাটটার দিকে একটু ফলো রাখেন। এখানেও কিন্তু মানুষ আসা যাওয়ার সুবিধা, যেমন হচ্ছে আপনি রাত্রেবেলা লঞ্চে থাকলেন, আর দিনের বেলা সকালবেলা আপনারা ঠিকমতো পৌঁছে দিল। তো এই জন্য আমাদের এই ভোলা শহরের যারাই রয়েছেন অবশ্যই এই ঘাট দিয়ে আসা যাওয়ার চেষ্টা করবেন। আর সবকিছু আপনার ভিতরে। তো ভালো থাকবেন। আপনাদেরকে শুধু এতটুকুই জানানোর চেষ্টা করছি। আমি প্রথমে ভাবছিলাম যে আবহাওয়ার কারণে হয়তো লঞ্চ বন্ধ করে দিছে। তো এই জন্য ভাবতেছি, দেখেন মানে আজকে যদি লঞ্চটা বন্ধই করে দিত সব জায়গায়, তো আমাদের ভোলা থেকে বের হওয়ার কোনো অপশনই ছিল না। তো এই জন্য বলতেছি আমাদের ভোলা বরিশাল সেতু এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ। এই যে ভাই হচ্ছে বরিশালের, ভাই ভোলা বরিশাল সেতু নিয়ে একটু কথা বলে। জি ভাই, কারণ হলো যে আমার যদি একটা বাড়িতে একটা দুর্ঘটনা হইতো, তাহলে আমার এখন যাওয়ার অন্য কোনো উপায় ছিল না। তাই এই কারণে আমরা চেষ্টা করবো যে এই জেলাটা মানে বরিশালের সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা চাই যে এখান থেকে মানুষ যে বিপদে পড়লে যে দ্রুতভাবেই মানে ব্রিজটা হইলে দ্রুতভাবে একটা চিকিৎসা নেওয়ার বা যে কোনো পদক্ষেপের জন্য আমাদের জন্য ভালো হবে বা তাদের জন্য ভালো হবে। বিষয়টা হচ্ছে তার ভাষা হচ্ছে বরিশাল। তো তার থেকে যতটুকু জানলাম, মানে উনি ওনার মনের কথাটাই বললো যে উনি যদি এখন একটা বাসায় আসছে বেড়াইতে, তো বাসায় যদি কোনো সমস্যা হয়, তো আজকে লঞ্চ বন্ধ, গাড়ি ঘোড়ার কোনো অপশন নাই। তো আজকে হচ্ছে উনি বাসায় যাইতে পারবে না। তো এখানেই হয়তো এই রাত্রে থাকার পরে পরবর্তী যদি হ্যাঁ দিনের বেলা লঞ্চ ছাড়ে তো যাইতে পারবে। তো যাই হোক, আমাদের এই ভোলার জন্য সকলে দোয়া করবেন, আমাদের যে ভোগান্তি এটার জন্য সকলে দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর আমাদের ভোলার যে কোনো জায়গা প্রান্ত অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সকলে ঠিকমতো নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।